কোরবানির ঈদে আসলে মাংস খেতে খেতে অনেকেই কিন্তু বিরক্ত হয়ে গেছে। এরকম গ্রামীণ পদ্ধতিতে হাতে মাখিয়ে বেগুন দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি বানিয়ে নিলে অনেকটাই মজার হয়। তো আজকে আমি কিন্তু মাটির চুলায় হাতে মাখিয়ে পুঁটি মাছের চচ্চড়ি করে নেব বেগুন দিয়ে। তো এখানে প্রায় 1 কেজি পুঁটি মাছ আছে, সাথে আমি বেগুনও কেটে নিয়েছি। তো এরকম একটা তরকারি থাকলে কিন্তু সত্যি আর মাংসের প্রয়োজন হবে না। তো আমরা অনেকেই কিন্তু মাংস খেতে খেতে আর অন্য মাংসই খেতে পারছি না। তো তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই গ্রামীণ স্টাইলের হাতে মাখা পুঁটি মাছের চচ্চড়ি। তো এখানে আমি তেল দেওয়ার পরে মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম। মরিচ পেঁয়াজটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দিয়ে দিবেন। এরপরে সামান্য কিন্তু জিরা বাটা দিতে হবে, আর জিরা বাটাটা দিলে কিন্তু অনেক স্বাদ হবে। এরপরে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া পরিমাণ মতো। এরপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। তো আমি কিন্তু ঝালটা বাড়ানোর জন্য এখানে একটু কারেন্ট মরিচের গুঁড়া ব্যবহার করব বা শুকনো মরিচের গুঁড়া। তো তাহলে কিন্তু কালারটাও ঠিকঠাক থাকবে, সাথে কিন্তু ঝালটাও আর কি দ্বিগুণ হবে। আর আমাদের বাড়িতে কিন্তু এই যখন মাছের চচ্চড়িটা করা হয় ঝালটা কিন্তু একটু কড়া করেই দেই, আর তারা ঝালটা একটু কড়া খেতেই বেশি পছন্দ করে। আর এই তো দেখেন আমি কিভাবে মেখে নিচ্ছি। তো আমার কিন্তু মরিচ পেঁয়াজগুলো মাখানো হয়ে গেছে, এখন বেগুনগুলো দিয়ে দেব। আর এই বেগুনগুলো কিন্তু অল্প পানিতেই সিদ্ধ হয়ে যায় বা অনেকটা নরম এবং তুলতুলে হয়। তো আমি এখানে বেগুনগুলো কিন্তু খুব ভালো করে মেখে নেব। বেগুনটা মাখাতে মাখাতে কিন্তু বেগুন থেকে অলরেডি ঝোল উঠে যাবে। আমি কিন্তু তারপরে সামান্য পানি দিয়ে এই রান্নাটা করব। আর অনেকেই তো জানেন যে বেগুন দিয়ে মাছের চচ্চড়ি করলে আসলে তেমনটা পানি লাগে না, বেগুন থেকেই পানি বের হয়। আর যদি ভালো বেগুন হয় তাহলে কিন্তু অল্পতেই হয়ে যায়। আর আজকে আমার মাছের চচ্চড়িটা কিন্তু একদম সবুজ সবুজ হবে, কোনো কালার হবে না, সবুজ সবুজ কালার হবে। আর এই তো আমি দেখেন খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই তো দেখেন অলরেডি কিন্তু ঝোল ওঠা শুরু হয়ে গেছে। তো আমি এরকম বেগুনটা কিন্তু খুব ভালো করে আগে মেখে নেই। এরপরে আমি দিয়ে দেবো পুঁটি মাছগুলো। আর আমি এখানে 1 কেজি পুঁটি মাছ দিয়ে হাফ কেজি বেগুন রান্না করছি। তার মানে বুঝতেই পারতেছেন পুঁটি মাছের পরিমাণটা বেশি এবং মাছ মাছ হবে। আর ওই যে বললাম না, ঈদ থেকে শুরু করে এখনও সবার বাড়িতে মাংস রয়েছে। এজন্য আসলে আমি ভাবলাম যে না, আজকে আর মাংস রান্না হবে না, আজকে এরকম গ্রামীণ স্টাইলে মাটির চুলায় হাতে মাখিয়ে পুঁটি মাছ রান্না করে নেব। আর আমার কিন্তু এই পুঁটি মাছের চচ্চড়িটা থাকলে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। তো আমি কিন্তু এই দেখেন এগুলো আবার উল্টে পাল্টে নিচ্ছি। তো এখন উল্টে পাল্টে নেওয়ার পরে আমি কিন্তু এখানে দিয়ে দেবো ঝোল, হাতটা ধুয়ে, কারণ হাতে কিন্তু তেল মশলাগুলো উঠে গেছে। তো একদমই কিন্তু বেশি পানি দেওয়া যাবে না ভাজিটা যদি আমি ঝরঝরে করতে চাই। তো এই দেখেন এখানে পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে আমি চুলায় দিয়ে দিলাম। তো অনেক দিন পর মাটির চুলায় রান্না করতেছি, অনেকটাই ভালো লাগতেছিল। সত্যি এরকম খোলামেলা আকাশের নিচে কিন্তু রান্না করতে ভীষণ ভালো লাগে। আর মাটির চুলার রান্না কিন্তু স্বাদ হয় দ্বিগুণ। আর এই তো দেখেন এখন আমি কিন্তু ভাজিটা দেখব কী অবস্থা। আর এই তো বললাম না, দেখেন বেগুন থেকে কিন্তু ঝোল উঠে গেছে আবারও। আর এরকম সবুজ সবুজে কিন্তু হবে চচ্চড়িটা। তো আমি জানি না আপনারা কে কীভাবে এই পুঁটি মাছের চচ্চড়িটা করেন। তো একবার এইভাবে সলেয়া বেগুন দিয়ে পুঁটি মাছের চচ্চড়িটা করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আর ওই যে বললাম না, আমি কিন্তু খোলামেলা আকাশের নিচে আজকে রান্না করছি। আর এই তো দেখেন আমি যেখানে রান্না করছি সেখানকার পরিবেশটা একদম সবুজে সমারোহ, সাথে হাঁস মুরগি সব কিছুই আছে। তো ভাবলাম না, যে আমি যেহেতু চুলায় রান্না করতেছি একটু আপনাদের সাথে এই দৃশ্যগুলো একটু শেয়ার করি। আমি কিন্তু আগে আসলে চুলায় রান্না করতাম। তো আমার কিন্তু এদিকে গল্প করতে করতে দেখেন হাতে মাখা পুঁটি মাছের চচ্চড়িটা হয়ে গেছে বেগুন দিয়ে। আর এই তো দেখেন একদম সবুজ সবুজ হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। আল্লাহ হাফেজ।